তারা যে আল্লামা আহমদ শফী সাহেবকে ভুলভাল বুঝে ক্যাম্পেইন করছে এটা মুছে দিয়ে সাধারণ সবার সামনে আইনা শুনাইছে যে আল্লামা আহমদ শফী সাহেবের হুকুম অমুকে বেফাকের মহাসচিব হবে। আমি বলেছিলাম আঙ্গুল দিয়ে দেখাবো যে উলামায়ে হাদারাম এদের কারণেই মূলত এই উম্মাহ শোষণ থেকে মুক্ত হচ্ছে না। ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যে আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল ভাঙা ফেলাম। এই অংশ অনুযায়ী উনি বলতেছেন যে আঙ্গুল ভেঙে দিবেন। ওনার এই কথার দ্বারা এখন যেটা সাব্যস্ত হবে সেটা হলো আমাদের মৃত অনেক আকাবিদদের আঙ্গুল ভাঙার উপযুক্ততা এখন সামনে আসবে। এখানে আমাদের কওমি সিলেবাসে একজনের ইতিহাসের কিতাবই সিলেবাসভুক্ত, তিনি হচ্ছেন জাইনুল আবদিন মিরাটি, যিনি দেওবন্দের উস্তাদ ছিলেন, বরেণ্য ব্যক্তি। ওনার এই কিতাবের উমাইয়া খেলাফত বা উমাইয়াদের যে শাসন, ওই শাসনের অংশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলে দেখেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে অর্থাৎ ইয়াজিদের ব্যাপারে বায়াত গ্রহণ করেছেন, মানে ইয়াজিদকে প্রেসিডেন্ট মানার জন্য যে বায়াত, এটা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উনি নিয়েছেন। এরকম একটা ঘটনা বর্ণনার ক্ষেত্রে এখানে লেখা হচ্ছে এই ঘটনার পর থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে রাদিয়াল্লাহু লেখা নেই, আমিরে মুআবিয়া বনি হাশিমের বংশধরদের সাথে সৌজন্যমূলক আচরণ করা বন্ধ করে দেন। দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাদের সিলেবাস ভুক্ত কিতাবের লেখক কি বলে দেখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে গমন করে এই বিষয়ে আমিরে মুআবিয়ার নিকট অভিযোগ পেশ করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুআবিয়া রাদিয়াল্লাহু লেখেন, এখনো বাদ দিয়েছে। ইবনে আব্বাসকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আপনার সাথীগণ ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেনি, আচ্ছা, আর আপনিও এই ব্যাপারে তাদেরকে বুঝাননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন হে আমিরে মুআবিয়া, এখনো রাদিয়াল্লাহু আনহু লেখেন। দেখেন রাদিয়াল্লাহু আনহু, আপনি নিশ্চয়ই জানেন যে যদি উপকূল এলাকায় গমন করে আপনার বিরুদ্ধে একটু শব্দ করি তাহলে আপনার বায়াত গ্রহণের একটি সুতাও অবশিষ্ট থাকবে না। হযরত ইবনে আব্বাসের এই ধমকি শোনার পর আমিরে মুআবিয়া এখানেও রাদিয়াল্লাহু আনহু নাই, রাদিয়াল্লাহু আনহু ভীত হয়ে বলতে শুরু করেন হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এখানে রাদিয়াল্লাহু আনছে। দেখেন অবস্থা, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যত জায়গায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করেছেন ম্যাক্সিমাম জায়গায় রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। আপনি স্পষ্ট দেখেন যে বাংলাটার মধ্যে কয় জায়গায় রাদিয়াল্লাহু আনহু লিখেছেন এবং উর্দুটা আপনি চেক করেন, সেটাও দেখাবো ইনশাআল্লাহ আগামীতে। ভীত হয়ে বলতে শুরু করলেন যে হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না, আমি আপনার ভাতা প্রদানের আদেশ জারি করে দিচ্ছি। এখন প্রশ্ন হলো মৃত আকাবিরদের এবার আঙ্গুল ভাঙবেন কিভাবে ভাই? সন্তান হিসেবে তাহলে আপনি নিজে নিজের আঙ্গুল ভাঙেন। দেখেন আমাদের নির্লজ্জতা দেখেন, এগুলোকে হাইড করে দিয়ে গোপন করে দিয়ে আজকে প্রায় 8টা দশক, মানে প্রায় 80 বছর যাবত আমাদেরকে প্রায় আকীদাগত দিক থেকে শিয়াদের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং ইসলামের বহু হাকিকত, দুনিয়ার হাকিকত পুরাটাই আমাদের থেকে গোপন, ইসলামের হাকিকত এই কওমি উলামায়ে কেরাম থেকে গোপন করা হয়েছে। আপনি দেখেন এরপরে একটা বর্ণনা দেখাই একই কিতাবের খেলাফতে উমাইয়ার অংশের। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার সিদ্ধান্ত স্থির করেই নিয়েছিলেন। আর রাজ্য শাসনের নীতি ছিল, কে বলতেছেন? আমাদের আকাবির বলতেছেন। তার কার? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রচুর উপহার ও উপঢৌকনের দ্বারা আপন পর সকলকে মন জয় করে নিতেন। তিনি এই পন্থা অবলম্বনের মাধ্যমে প্রথমে সিরিয়া ইরাক বাসীদের বায়াত গ্রহণ করে নেন, তারপর 1000 সৈন্যের এক বাহিনী নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করেন। মদিনায় বসবাসরত সম্মানী বুজুর্গদের মুখ স্বর্ণরৌপ্য দ্বারা বন্ধ করা অসম্ভব ছিল। সুতরাং আমিরে মুআবিয়া এখানেও রাদিয়াল্লাহু আনহু নেই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনা আক্রমণের খবর শোনার পর, সুতরাং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা আক্রমণ, চিন্তা করতে পারেন, মদিনা আক্রমণের খবর শোনার পর হযরত ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে জুবাইর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, এখানে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু প্রমুখ মক্কা অভিমুখে যাত্রা করেন। এসব বুজুর্গানে ইসলাম মক্কা অভিমুখে যাত্রা করার পর আমিরে মুআবিয়া এখানে রাদিয়াল্লাহু আনহু নাই, মদিনা বাসীদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। ভাষণের শুরুতে ইয়াজিদের গুণাবলী বর্ণনা করেন, তারপর বলেন এমন কতিপয় লোক আছে যারা ইয়াজিদের বিরোধিতা করা থেকে বিরত হবে না। আমি তাদের সতর্ক করে দিতে চাই, যদি তারা তাদের কাজে বহাল থাকে তাহলে আমি তাদের সমূল ধ্বংস করে দিব। এটা আমাদের আকাবিরের লেখা, যিনি একবারের জন্য শুধু বাংলাটার মধ্যেই দেখেন একবারও রাদিয়াল্লাহু আনহু এই শব্দটা পর্যন্ত আনে নাই। আমার আকাবির এটাই লিখেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার মাধ্যমে এই রাজতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। এই কথাটাই মাওলানা মওদুদী সাহেব বুঝাইতে গিয়ে উনি হয়ে গেলেন আজকে 100 বছরের এক অভিশপ্ত ব্যক্তি। আপনি চিন্তা করতে পারেন এরা কি পরিমাণ পেটের ধান্দায় আমাদেরকে ভুলভাল বুঝিয়ে সিন্ডিকেটের মধ্যে রাখছে। এবং রাজতান্ত্রিক পরিবেশেই একমাত্র মানুষ অন্যকে কেনার প্রবণতা থাকে, মানে কাউকে কিনে ফেলা। ঠিক এখনকার রাষ্ট্রপ্রধানরা কি করে? মিডিয়াগুলো কিনে ফেলে, গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা হুমকি হতে পারে, সব যত চ্যালেঞ্জিং আছে পার্সন, এদেরকে কিনে ফেলে। এটা খেলাফতের সিস্টেমে এর কোনো স্থানই নাই। এবার আবরার ভাইদের মতো ব্যক্তিরা মাওলানা মওদুদীকে যে অভিশপ্ত বলার আগে নিজের আকাবিরদের নিজের কথা অনুযায়ী আঙ্গুল ভাঙ্গার প্রস্তুতি নিতে হবে কি হবে না, মানে শুধু তাই না, আপনি একই কিতাবের জাইনুল আবদিন মিরাঠির বক্তব্য, যার কিতাব তাকে মুসান্নিফ মেনে আমরা আমাদের পুরা দেওবন্দি সিলেবাসে আছে, আর তার যোগ্য উত্তরসূরি হলো, তার বলতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যোগ্য উত্তরসূরি হলো ইয়াজিদ। ইয়াজিদের নাম শোনা মাত্রই উপস্থিত জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বপ্রথম হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন হে মারওয়ান, না তুমি সত্য কথা বলছো আর না মুআবিয়া, এখানে রাদিয়াল্লাহু আনহু নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলছেন। এটা আমার আকাবিরের লেখা। আমার তোমাদের উভয়ের উদ্দেশ্য হলো মুহাম্মদ। দেখেন আমার আকাবির কি লিখতেছে, এটা তো আমার আকাবির বানায় লেখা নাই, এগুলো তো আসলেই একেবারে সাহাবীদের থেকে নিয়ে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন সকলের বর্ণনা।
আমার আকাবির তো ভুল করে নেই আসলে, কিন্তু এখন দেখাইতে হচ্ছে এগুলোকে হাইড করে দিয়ে যেই খেলাটা 8 দশক ধরে হাজার হাজার কওমি আলেমকে বোকা বানানো হয়েছে, আমি ওইটা দেখানোর স্বার্থে আজকে এগুলো দেখাইতে হচ্ছে। দেখেন লেখা হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখানে আমি বললাম আর কি সত্য না, উনি সত্য কথা বলছেন। তোমাদের উভয়ের উদ্দেশ্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থেকে খলিফা মনোনীত করার অধিকার ছিনিয়ে নেওয়া এবং খেলাফতকে রাজতন্ত্রে রূপান্তর করে দেওয়া। তাহলে দেখেন এইটা সাইয়্যিদ আবুল মওদুদি ছাড়াও, সাইয়্যিদ আবুল মওদুদি রাহিমাহুল্লাহ ছাড়াও আমার নিজের ঘরের লোক তার চাইতে জঘন্যভাবে লিখছে। তারা কেউ অভিশপ্ত হলো না, তারা হয়ে গেল জামানার সব মুজাদ্দিদ। কতটা পরিকল্পিত এবং কাদের কারণে, কোন অভিশপ্ত দল কওমির থাকার কারণে কওমিরা কোনোদিন মাথা জাগাইতে পারে নাই, এত সংখ্যা এত মেহনতের পরও, সেটা আমি পরে আসবো। এরাই মূলত আমাদেরকে এই দিকে ডাইভার্ট করেছে। তারা সুস্পষ্ট সাহাবীদের দিকে আকাবিররাই মিথ্যার সম্বোধন করতেছে। স্পষ্ট লেখা আসলো না, না মারওয়ান তুমি সত্য বলতেছো না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা লেখা কার? আকাবিরদের। লেখা তো সত্য, ইতিহাস তো এগুলো এভেলেবেল বর্ণনা সাহাবীদের থেকে নিয়ে তাবিঈদের থেকে নিয়ে আইমায়ে মুজতাহিদিন সবাই করেছে। এরপরেও আমরা যারা তাদের নির্লজ্জ সন্তান মাওলানা মওদুদিকে বানাইছি আমরা অভিশপ্ত। শুধু তাই না, একই কিতাবের আরেকটা লেখার কাটিং দেখে দেখেন, আহনাফ বিন কায়েস বলেন, হে আমিরুল মুমিনিন, এটা হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলা হচ্ছে, ভীষণ জটিল ব্যাপার। যদি আমরা সত্য কথা বলি তাহলে তা আপনার ভয়, মানে আপনার ভয় আমরা সত্যটা বলতে পারতেছি না। আর যদি আমরা মিথ্যা বলি তাহলে আল্লাহর ভয়। আপনি যদি ইয়াজিদ এর দৈনন্দিন কার্যাবলী ও তার প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয় সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন। আমার আকাবিরদের বর্ণনায় আমি গতকালকে এই ধরনের ইয়েগুলো দেখাইছি, এখানেও বোঝানো হচ্ছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে অনেকে সত্যটাও বলতে পারেননি। এটা আমার আকাবিরের লেখা। এবং গতকালকে আরেকটা বর্ণনা থেকে আমরা স্পষ্ট করে দেখাইছি যে যেখানে আমার আকাবিররা লিখতেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুষ দিয়ে মানে টাকার বিনিময়ে একজনের ঈমান কিনতে চাইছেন। এটা আমার আকাবিরদের লেখা। শুধু তাই না, এটাও তো দেখাইছি আমার আকাবিররা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছায় ইসলামের ভালোবাসা ইসলাম গ্রহণ করছে, এটাও স্বীকার করে নেই। দেখেন স্পষ্ট আমি কার্ড দেখাই দিচ্ছি, গতকালকেও দেখাইছিলাম, তিনি বাধ্য হয়ে ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছেন। একজন সাহাবীর বক্তব্য এইভাবে তুলে ধরা হয়েছে। এই কথাটা তো আমার আকাবিরের না, এটা তো মূলত একজন সাহাবীর বক্তব্য, যিনি বলেছেন এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতার পতাকা সমুন্নত রেখেছেন, অথচ তিনি প্রাথমিক কালে অগ্রদলের মধ্যে গণ্য নন। 2 নাম্বার, তিনি নিজ জীবনে ইসলামের কোনো নিষ্ঠাপূর্ণ সেবাও করেননি। এটি সাহাবীদের বর্ণনা, আমাদের আকাবিরদের কলমে। আপনি দেখেন তিনি তার পিতা ও তার পরিবার সর্বদা, এখানে তার পরিবারের কথাই বলা হচ্ছে, আল্লাহ তার রাসূলের এবং মুসলমানদের শত্রু ছিল, তিনি বাধ্য হয়ে ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছেন। তাহলে বোঝা গেল যে দীর্ঘ 8 দশক যাবত মাওলানা মওদুদির বিরুদ্ধে সকল প্রপাগান্ডা, তাকে অভিশপ্ত বানানোর সকল চেষ্টাগুলো কংগ্রেসপন্থী এই অভিশপ্ত, এটা কি বলা ঠিক হবে বলেন? আচ্ছা, এটা বলা ঠিক হবে কি না হবে এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি অভিশপ্ত শব্দ ছাড়াই বলছি, এই কংগ্রেসপন্থী জমিয়তের মাধ্যমে পরিচালিত হয়েছে টোটাল এই টোটাল আকীদাগত প্রপাগান্ডা, একবার টোটাল সাবজেক্টটা। আপনাদের প্রশ্ন তো এটা হতে পারে যে এই সকল বর্ণনা যদি আমাদের আকাবিরদের কিতাবে থাকে তাহলে কওমি মাদ্রাসার ছাত্ররা কি এগুলো জানে না? প্রশ্নের উত্তর হলো যে না, জানে না। এখন আবার প্রশ্ন আসবে কেন? এখানে একটা ভয়ঙ্কর পরিকল্পিত ফাঁদের কথা এখন আমি বলবো আপনাদেরকে। দেখেন যেই 2 সাবজেক্টে মাওলানা মওদুদি সাহেবকে তারা অভিশপ্ত বানিয়েছে, ঠিক নির্দিষ্ট ওই 2টা সাবজেক্টই কওমি মাদ্রাসায় একেবারেই বলতে গেলে পড়ানো হয় না। সেই 2 সাবজেক্ট কি? ইতিহাস ও আকীদা। দেখেন মৌলিকভাবে মাওলানা মওদুদি সাহেবের বিরুদ্ধে সিংহভাগ, সব না হলেও সিংহভাগ অভিযোগ হলো ইতিহাস কেন্দ্রিক এবং আকীদা কেন্দ্রিক। কওমি মাদ্রাসায় ইতিহাসের শুধুমাত্র এই যে লেখকের লেখা এতক্ষণ দেখাইলাম মাওলানা জয়নুল আবদিন, ওনার শুধু খেলাফতের রাশেদা মানে হলো আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, এই 4 জনের যে ইতিহাসটা, এই ইতিহাসটাই কওমি মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়। আর এতক্ষণ যে লেখাগুলো দেখাইলাম এটা হলো উমাইয়া শাসনের অংশ, অর্থাৎ 2য় খণ্ডে। এই 2য় খণ্ডটা কখনোই কওমি মাদ্রাসায় পড়ানো হয়েছে কিনা আমরা জানি না, পড়ানো হয় না। 2 নম্বর হলো আকীদা। যতগুলো আকীদার শিরোনাম নিয়ে মাওলানা মওদুদি সাহেবের সাথে বিরোধিতা আছে সবগুলোর অংশ আমাদের ছাত্ররা দাওরা হাদিস অর্থাৎ মাস্টার্স পর্যন্ত, আলেম হওয়া পর্যন্ত কখনো কোনো দিনই তারা এগুলো ক্লাসে পড়ার কোনো সুযোগ পায় না। এখন যদি আমি বলি এই সিলেবাসটা একটা বিদেশিদেরই ডিজাইন করা, হ্যাঁ আমি যদি বলি একটা ডিজাইন করা ধোকার অংশ, তাহলে আমার এই ব্যাপারে আপনার মতামত কি হবে? দেখেন এই সিলেবাস এমন ভাবে সাজানো যে গত 150 বছরে শুধু এই সিলেবাস শুধুমাত্র এই সিলেবাসের উপর ভিত্তি করে অন্য কোনো লাইনে পড়ে নাই এমন কোন ব্যক্তি সমাজ পরিচালক পর্যায়ে আসতেই পারে নাই কোনোদিন। যেমন আপনি দেখেন সরমনি হুজুর নিজেও কিছুদিন আগে কথা বলছে, আপনারা এটা নেটে সার্চ দিলেই পাবেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওনারা কিভাবে চাপা ছাড়তেছে। ওনারা বলতেছেন যে আমরা সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি এই কারণে যেহেতু আমরা রাজনীতি করি, গ্রহণযোগ্যতার সর্বোচ্চটা পাওয়ার জন্য আমরা শুধু কওমি পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারিনি। অথচ এই লোকগুলোই হাজার হাজার ছেলেকে শুধুমাত্র কওমি সিলেবাসের উপরে রেখে শুধু সিলেবাসটা পড়িয়ে আপনার জীবনের অর্ধেকের বেশি সময় শেষ করে দিচ্ছে। তার মানে কি আমি বলবো এরা জানে যে ফলাফলে কখনোই শুধু এই সিলেবাস পড়ে কেউ পূর্ণাঙ্গ রূপে নেতা হতে পারবে না, আর যদি নেতা হওয়ার চেষ্টাও করে পূর্ণাঙ্গ রূপে সর্বশেষ ফলাফল হবে ব্যর্থতা। এরা এটা জানে। আপনি মামুনুল হক সাহেব বলেন, আরো যারা বলেন, প্রত্যেকে কওমি সিলেবাসের বাইরে পড়াশোনা আছে। তাহলে এরা কি এটা জেনে শুনে এই ছাত্রগুলোকে অযোগ্য করে তৈরি করতেছে যাতে করে সবসময় বাধ্য হয়ে এরা এদের কথা মেনে চলে
এরা এদের নেতৃত্ব মেনে চলে এবং এরা এদের মুরিদ হিসাবে সারা জীবন নিজেদেরকে বোকার স্বর্গের উপর দিয়ে পরিচালিত করে নিতে পারে। আমি যদি প্রশ্নটা করি, এটা কি অযৌক্তিক প্রশ্ন হবে? এটা তো তাহলে হয়ে গেল একটা ফেরাউনি স্টাইলে আমরা কওমির সাধারণ ছাত্র জনতা ধোঁকার শিকার হলাম। কিভাবে? আসেন সূরা কসস এর 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। তার একটা সিস্টেম ছিল, আজকের বিদেশিদের যে সিস্টেমটা, ডিভাইড এন্ড রুল। লোকদেরকে দলে দলে ফেরাউন বিভক্ত করতো যাতে তাদের শক্তি কেন্দ্রীভূত না হতে পারে, বিচ্ছিন্ন হয়ে যায় আর তার শাসনটা সহজ হয়। এবং সে যে বিভক্ত করতো, এটার পিছনে তার কোন টুলসটাকে ব্যবহার করতো? টুলস হিসাবে ব্যবহার করতে হলো মানুষকে সঠিকটা বাস্তবতা জানতে দিত না। বাস্তবতা জানলে তো খুব কাছাকাছি চলে আসবে। আপনি দেখেন এই গত 80 বছরে ওলামাই দেওবন্দের এই গ্রুপটা, জমিয়ত কেন্দ্রিক গ্রুপটা ওলামাই দেওবন্দকে, সাধারণ ছাত্র শিক্ষকদেরকে কখনোই এগুলোর বাস্তবতা জানতে দেয় না। কেন? জানলেই তো দ্রুত এই জামায়াত এবং আমাদের যে কওমি এদের যে কাছাকাছি হয়ে যাবে, ঐক্যের দিকে চলে যাবে। এটাকে তারা এতটাই ভয় পায়, যতটা না তারা ভয় পায় যদি ইহুদিরা পুরা পৃথিবী দখল করে নেয়, ওটাকেও তারা এত ভয় পায় না। শুধু জামায়াতের সাথে যদি কওমির একটা ভালো সম্পর্ক হয়ে যায়, উম্মাহের এক অংশ আরেক অংশের সাথে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, এটাকে তারা যত ভয় পায়। শুধু মাওলানা মওদুদির বিরুদ্ধে পক্ষে আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুধু জয়নুল আবদিন সাহেব যে ইতিহাসের কিতাব লিখছে, এটার যে একটা অংশ কওমিতে পড়ানো হয় আর বাকিগুলো পড়ানো হয় না। ওনার পুরো কিতাবটা ইতিহাসের আপনি কওমি সিলেবাসে পড়ান, আর আকীদার যে কিতাবটা অলরেডি এখন আছে ওটাই আপনি আন্তঃপ্রান্ত পুরাটা পড়ান। দেখবেন আগামী 10 বছরের মধ্যে মাওলানা মওদুদি সাহেবের নামও নিতে হবে না। শুধু কওমিদের অলরেডি এখন সিলেবাসভুক্ত কিতাবটা আংশিক না পড়ে পুরাটা শুধু পড়ায় দেন। 10 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম 60 থেকে 70% কওমি ছেলেরা জামায়াত বিদ্বেষ থেকে, মাওলানা মওদুদির বিদ্বেষ থেকে লাজিমান বের হয়ে যাবে। এটা তারা জানে। তাহলে তারা পরিকল্পিতভাবে ফেরাউনি স্টাইলে আমাদেরকে বিভক্ত করে রেখেছে। কথাগুলো যে যৌক্তিক, এটার আরো একটা শক্তিশালী ভয়ঙ্কর এভিডেন্স দিই। দেখেন, এরা তো বলে যে সমালোচনা, তাহলে এই সাহাবাই কেরাম এবং এই ধরনের মুহাদ্দিসিনে কেরাম এরা সবাইকে হযরত মুআবিয়ার সমালোচনাকারী। আসেন একটা হাদিস দেখেন। আবু দাউদ এই হাদিসটা এনেছেন 4131 নম্বর হাদিস হিসেবে। একই হাদিস ইমাম তাবরানী তাখরিজ করেছেন তার কিতাব 20 নম্বর খণ্ড 269 নম্বর পৃষ্ঠায়। ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে এই হাদিসটা এনেছেন 9654 নম্বর হাদিস হিসেবে। একই হাদিস ইমাম নাসাই তার কিতাবে 4255 নম্বর হাদিস হিসেবে এনেছেন। মুসনাদ আহমদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি 17185 নম্বর হাদিস হিসেবে এনেছেন। এটা রাওয়ী হলেন হযরত মিকদাম রাদিয়াল্লাহু আনহু। উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গমন করেন, ওনার বাড়িতে যান। যাওয়ার পরে প্রথম উনি বলেন, হে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনাকে এমন কিছু কথা বলবো যে এটা আপনাকে রাগান্বিত করবে। ওয়া উসমিউকা মা তাকরাহ, এমন কিছু কথা আপনাকে আজকে শোনাতে চাই যেগুলো আপনার পছন্দ হবে না। এরপরে উনি বলেন যে দেখেন, আমি যে কথাগুলো এখন বলবো এগুলো সত্য হয় তাহলে আপনি স্বীকার করে নেবেন যে আমি সত্য বলছি, আর যদি মিথ্যা হয় তাহলে আপনি আমার সামনেই বলবেন যে আমি এগুলো মিথ্যা বলছি। এবার কথাগুলো কি? উনি জিজ্ঞাসা করতেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, তাআলাম, আপনি কি জানেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুবসিয যাহাব, পুরুষদের জন্য স্বর্ণ পরিধান করা এটা যে রাসূল হারাম করেছেন, নিষেধ করেছেন, এটা কি আপনি জানেন? উনি বলেন না। উনি বলেন হ্যাঁ এটা জানি। আচ্ছা ঠিক আছে, যদি এটা জানেন তাহলে এটা বলেন, হাল সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন লুবসিল হারির, আপনি কি রাসূল থেকে এটা শুনেন নাই যে তিনি পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে হ্যাঁ আমি এটাও জানি। এবার উনি তৃতীয় প্রশ্নটা ছুড়ে দিলেন, বলেন হাল তাআলাম, আপনি কি এটা জানেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুবসি জুলুদিস সিবা ওয়া রুকুব আলাইহা, আপনি কি এটা জানেন না যে রাসূলুল্লাহ হিংস্র প্রাণী যেমন বাঘ বা এই জাতীয় এগুলোর চামড়া দিয়ে বানানো পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, এটা কি জানেন না? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ আমি এটাও জানি। তখন তিনি একবারে দৃঢ় কনফিডেন্সের সাথে সাহাবী বলতেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ রাআইতু, আমি তো দেখতেছি, নিশ্চয়ই আমি দেখতেছি, হাযা কুল্লাহু ফি বাইতি, এর প্রত্যেকটাই, এই নিষিদ্ধ বস্তুর প্রত্যেকটা আপনার বাড়িতে, ইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তখন ফাকালা মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর বলতেছেন, কদ আলিমতু, আমি এটা জানতাম যে আন্নী লান আনজুয়া মিনকা ইয়া মিকদাম, আমি জানতাম যে আজকে আপনার থেকে আমি বাঁচতে পারবো না। এগুলোকে কোনো ব্যাখ্যা না দিয়ে এক ধরনের স্বীকার করে নিলেন। এখন বলেন তো এই সকল মুহাদ্দিসিনে কেরাম কি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সমালোচনাকারী? এবার আপনাদেরকে আসল জিনিসটা দেখাই যে এই ইলমি চোরদের চোরামির শুধু একটা নমুনা দেখেন। এই হাদিসটা তারা বাংলা অনুবাদ, সংকলন ও সম্পাদনা করেছেন মুফতি শিহাবুদ্দিন খান। দেখেন এই আবরার ভাইদের বড় ভাইরাও কি পরিমাণ খেয়ানতকারী ছিল এটা দেখাই। দেখেন আরবিতে কি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ রাআইতু, ভাই রাআইতু একটা সাধারণ বেসিক আরবি যারা জানে তারা বলেন তো রাআইতু অর্থ কি আমি দেখেছি নাকি আমি দেখি নাই? দেখেছি। এখানে দেখেন স্পষ্ট কাট আমি দিয়ে দিচ্ছি, দেখতেছে। হ্যাঁ তিনি বলেন আল্লাহর শপথ আমি আপনার প্রাসাদে এসবের কিছুই দেখছি না। চিন্তা করতে পারেন অনুবাদক এটা ভুলে লিখেছে, এটা হতে পারে। তবে যেই পরিমাণ খেয়ানত এই 80 বছর 100 বছর যাবত আমাদের সাথে করা হয়েছে, সেই ইতিহাসগুলোকে একসাথে রাখলে আপনার কাছে কি এটা ভুলে হয়ে গেছে এটা বেশি মনে হয়, নাকি ইচ্ছাকৃত কথা আরবির কথাটাকে উল্টায় দেওয়া এটা বেশি মনে হয়? এটা হলো আমার প্রশ্ন। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এটা আহলে সুন্নাহর ঐকমত, উনি নিঃসন্দেহে সাহাবী, তাহলে ওনার এই কার্যক্রম যেগুলো আমার আকাবিররাই লেখুক, সাহাবায়ে কেরামই বলুক, এবং পরবর্তী তাবেঈন, তাবেঈন, আইমা মুজতাহিদিন যারাই যেভাবে বলেছে সর্বযুগে এগুলো আলোচনা হয়েছে। এই জামানায় আয়েশা তারা ফাঁদ পেতেছে
উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তবে এখন প্রশ্ন হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? জি, এইটার ব্যাপারে সর্বসম্মত মতামত হলো হযরত মুআবিয়া বা যে কোনো সাহাবীর যে কোনো ভুল সিদ্ধান্ত এগুলোকে বলা হয় ইজতিহাদি খাতা। এটাকে বুঝেন ইজতিহাদি খাতাটা কি। একজন গবেষক তার সিদ্ধান্তগত কোনো ভুল যদি তিনি গবেষণার মধ্যে করে ফেলেন, সেটা যে কোনো আইমায়ে মুজতাহিদিনদের মধ্যে যে কোনো ইমাম হোক বা সাহাবী তাবেঈন যেই হোক, এই ক্ষেত্রে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ স্পষ্ট বলেন, গবেষক যদি গবেষণায় সিদ্ধান্ত দিতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে যান, তাহলে সে গুনাহগার হবে না। সে এটার জন্য তাও একটা সওয়াব পাবে, সঠিক সিদ্ধান্ত দিতে পারলে 2টা সওয়াব পাবে। হ্যাঁ, তবে ভুল সিদ্ধান্তের ফলাফল তো ভুল আসবে, ক্ষতি হবে। সেটাই হয়েছে, মুসলমানরা খেলাফতের পাটাতন থেকে ধীরে ধীরে রাজতন্ত্রের মধ্যে ঢুকে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইজতিহাদি খাতা, যেগুলোর জন্য আমরা মনে করি উনি গুনাহগার না, তবে এগুলোর মাধ্যমেই ঘটনাটা ঘটেছে। এবং রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণীটা পুরো হয়েছে, যেটা রাসূলুল্লাহর অনেক জায়গায় হাদিস এসেছে। মুসনাদে আহমদের 7912 নম্বর হাদিস, যেখানে রাসূল বলেছে 30 বছর খেলাফত থাকবে, এরপরে কামড়াকামড়ি রাজতন্ত্র আসবে। টোটাল ওসমানী খেলাফত পর্যন্ত এটা একটা কামড়াকামড়ি রাজতন্ত্রই ছিল। তারপর আমরা এটাকে খেলাফত বলি, কারণ জনগণ শাসিত হইতো কোরআন সুন্নাহ দ্বারা, আর শাসকরা তাদের শাসন কেড়ে নিত কামড়াকামড়ির দ্বারা। রাসূল যেমনটা বলেছেন, এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইজতিহাদি ভুল সিদ্ধান্তের মাধ্যমেই সূচনা হয়েছে, রাসূলের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। যখন আমি ওনাকে এই ক্ষেত্রে গুনাহগার মনে না করলে, এই ঘটনাগুলো যখন আমি বর্ণনা করব, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এগুলো আমি সমালোচনার দৃষ্টিতে বর্ণনা করেছি? এগুলো আমার পর্যালোচনা, যে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। এবং মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যত জায়গায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়েছেন, প্রত্যেকটা জায়গায় এই দোয়াটা লিখেছেন রাদিয়াল্লাহু আনহু, মানে যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, যার ব্যাপারে বারবার আমি সাক্ষ্য দিচ্ছি যে তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারের কথাগুলো যদি সমালোচনা হয়, তাহলে তো সমস্ত সাহাবায়ে কেরাম, তার সমকালীন সবাই তার সমালোচক হবে। সমস্ত আইমায়ে মুজতাহিদিন তাদেরকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো যাবে যে আপনারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমালোচনা করেছেন। বাস্তবে এই ঘটনাগুলোর শিক্ষা যে জামায়াতের মধ্যে আছে, এর শিক্ষা বাবা আমাদের মধ্যে নাই। এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে খেলাফত মুলুকিয়াতের এই কিতাবটা তারা সমালোচনার জায়গা থেকে মাওলানা মওদুদী সাহেব লেখে নাই, কেউ এটা সমালোচনার জায়গা থেকে গ্রহণ করে নাই। এটা শিক্ষার জন্যই লেখা হয়েছে, এই ঘটনাগুলো থেকে প্রাপ্ত শিক্ষাই গ্রহণ করা হয়েছে। করেন খেলাফতের একটা সিস্টেম বলি, যিনি খলিফা হবেন, আমির হবেন, সে কখনো ক্ষমতা চাইতে পারবে না, নিজের পক্ষে কোনো ক্যাম্পেইন করতে পারবে না। এটা খেলাফতের সিস্টেমের মধ্যে নাই। ঠিক জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত তারা এটা বহাল রাখতে পেরেছে। এদের একজন সিঙ্গেল আমিরও কোনোদিন নাই, হয় নাই, সামনে হবে কিনা সেটা জানি না, যে কোনো জায়গায় তো অবক্ষয়ের সুযোগ আছে, কিন্তু এই পর্যন্ত হয় নাই যে কোনো আমির নিজের প্রভাব বিস্তার করে সে আমির হয়েছে। অসম্ভব। এটা খেলাফতে যেভাবে অসম্ভব ছিল, জামায়াত ইসলামের অভ্যন্তরীণ আমির নির্ধারণের মধ্যে গত 80 বছর এটা ঠিক এইভাবে অসম্ভব হিসেবে দেখা হয়েছে। অথবা এমন কেউ নাই যে দলের জন্য অনেক বেশি ত্যাগ করেছে, অথবা সিনিয়র। আমাদের এখানে দেখেন সিনিয়রদেরকে কি করা হয়, সিনিয়ররা যদি আরজালে উমর, আল্লাহ কোরআনে যে আরজালে উমরের কথা বলছে, একটা বয়স, যেই বয়সে গেলে একটু আগে কি করছে একটু পরে মনে থাকে না। যেমন আমাদের বাবু নগরী হাফিজাল্লাহ, আমাদের মাথার তাজ হুজুর ওযু নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, তো এটা তো এই বয়সে হওয়া খুব স্বাভাবিক, এটা তো হাসির একটা কিছু নাই। উনি তো ওযু করে একটু পরে বলতে পারবেন ওযু করছে কিনা। এই বয়সের লোকগুলোকে ঠিক রাজতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে যেভাবে সিনিয়রকে গ্রহণ করা হয়, খেলাফতে গ্রহণ করা হয় না, ঠিক এরা রাজতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণ করে। একজন মানুষের মধ্যে মেধা খাটানোর মতো এই মুহূর্তে মেধা নাই, কিন্তু তাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে বসায় দেয় তারা। এটা সম্পূর্ণ তাদের রাজতান্ত্রিক ধ্যান ধারণা। কারণ এই ঘটনাগুলো থেকে তারা সমালোচনা বলে বলে, যেগুলো সমালোচনা, এগুলো সমালোচনা, এর থেকে প্রাপ্ত শিক্ষা এদের জীবনে কোনোদিন আসেই নাই। আমি আমাদের একটা মাদ্রাসার ঘটনাই বলি, মাদ্রাসার নাম গোপন রেখে। গত সময়ে হাসিনার সময়ে বেফাকের মহাসচিব নির্ধারণের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে কাউন্সিলে, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। এখানে প্রথম বলা হয়েছে ভোটাভুটি হবে, শেষ পর্যন্ত ভোটাভুটিও ঠিকভাবে হয় নাই। দলীয় প্রভাব খাটিয়ে, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে আল্লামা আহমদ শফী সাহেবকে সম্ভবত এটা বোঝানো হয়েছিল, সম্ভবত যে হুজুর সবাই তো অমকের কথা বলে, এটা রুমের মধ্যে সবাই সামনে না, ব্যক্তিগত মেহমান খানায়। তখন উনি তো এই যে বয়সে আছে, এই বয়সে এত বিবেচনার শক্তি ওনার ছিল না। তা আল্লামা আহমদ শফী সাহেব বলছে ঠিক আছে তাহলে অমুকই হোক। পরে এই প্রথম কথাটা কাট করে দিয়ে, মানে তারা যে আল্লামা আহমদ শফী সাহেবকে ভুলভাল বুঝে ক্যাম্পেইন করছে, এটা মুছে দিয়ে সাধারণ সবাই সামনে আয়না শুনাইছে যে আল্লামা আহমদ শফী সাহেবের হুকুম অমুকে বেফাকের মহাসচিব হবে। বেশিরভাগ আর কোনো কথা বলার সুযোগ পাই নাই, যেখানে হুজুরের হুকুম দিয়ে ফেলছে। অথচ হুজুর যে হুকুম দিছে নাকি এটা সিস্টেমে দেওয়াইছে, এটা স্পষ্ট হয় নাই। তারপরে আমি নিজের চোখে দেখছি, সেখানে বাংলাদেশের অনেক, পুরা বাংলাদেশের মুহতামিমরা তো উপস্থিত ছিল, এরা অনেকে দাঁড়ায় একটা প্রতিবাদ করার চেষ্টা করা হয়েছে, কারো কথা শোনা হয় নাই, যেটা আমি চোখে দেখেছি। এই হলো মুখে মুখে খেলাফত, বাস্তবে এরা সব পীরতান্ত্রিক, রাজতান্ত্রিক, নোংরা মানসিকতার উপরে লালিত। এবং শেষ পর্যন্ত ওই কাউন্সিলের ঘটনা, এমন একটা নোংরা ঘটনা পর্যন্ত আছে, এক মুহতামিমকে কোনো এক মাদ্রাসা, কোন মাদ্রাসা এটা আমার মনে নেই, গাড়ি নিয়ে আসছে, ড্রাইভার সহ আসছে, তো বিরিয়ানির প্যাকেট, সম্ভবত বিরিয়ানি ছিল, ওই মুহতামিমকে একটা প্যাকেট দিছে। ওই মুহতামিম বলছে আমার ড্রাইভার আছে, ড্রাইভারের জন্য আরেকটা প্যাকেট চাই, দেওয়া হয় নাই। না দেওয়াতে উনি খুব ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে ফিরে যান। এরপরে যেটা ঘটনা ঘটছে, সব মানুষ চলে যাওয়ার পরে দেখা গেছে একটা রুমের প্রায় অর্ধেক টাল দেওয়া, এখন পর্যন্ত বিরিয়ানির সব প্যাকেট বাকি। এখন এগুলো খাবে কি? পুরা মাদ্রাসায় এই
সবাই খায়াও এটা সামাল দেওয়া সম্ভব নয়। তারপরে স্থানীয় এলাকার বিভিন্ন অলিতে গলিতে গিয়ে এই বিরিয়ানির প্যাকেটগুলো বিলি করা হয়েছে। তাহলে যারা নিজ ভাইদেরকে একটা বিরিয়ানির প্যাকেট সরবরাহ করার ক্ষেত্রে যোগ্যতা রাখে না, এরা পুরো জনগণের সম্পদের উপরে যখন বসবে, তাহলে এই সম্পদ সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে কতটুকু যোগ্য? প্রশ্ন আপনার কাছে। কিন্তু এদের কাছে মদিনার কথিত সনদের অর্থ হলো মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে অটো প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া। তাই না? বলেন তো, পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে একাডেমিক, মানে দুনিয়াবি একাডেমিক তথ্যবহুল তাত্ত্বিক সমাধান দিছে। তাহলে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তো কিছুদিন আগে হাহাকার করে বলেছিলেন যে জাতীয় বিষয়ে জাতীয় মসজিদ থেকে সমাধান কেউ নিতে আসে না। আপনি দেন এখন আপনার জাতীয় মসজিদের সমাধান তো সারা বাংলাদেশ শুনে, ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনি দেন দেখি যে গ্যাস এবং বিদ্যুৎ কিভাবে সমাধান করবে, দেন দেখি। তারা যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু ওই দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার জন্য খায়েশ রাখে। আগামী এপিসোডে আমরা একদম আঙ্গুল দিয়ে দেখাবো যারা আমাদের মাথার তাজ, যারা সম্মানিত, আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো, তাদের কথা বাদ, কিন্তু অধিকাংশই এরা ওলামায়ে হাদারাম। এই ওলামায়ে হাদারামগুলোর কারণেই উম্মাহ শোষণ থেকে কোনো মুক্তি পাচ্ছে না। এটা চোখে আঙ্গুল দিয়ে